হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। যে নিউজের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমি জোয়াদ্দার আসছি সেই নাটোর, নলডাঙ্গা, সিংড়া এবং আত্রাই এর মাঝে যে বিলটি অবস্থিত, হালতি বিল, মিনি কক্সবাজার নামে যেটা পরিচিত, আমি সেখানে। এই সেই পাটুল থেকেই যার শুভ সূচনা হয়েছিল। আজ থেকে প্রায় ১৩ বছর আগে এই বিলের জনপদের ছিল অস্বাভাবিক কষ্ট। বর্ষার সময় একমাত্র নৌকা এবং খরার সময় পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেখানে বিলের মধ্যে দিয়ে একটি রাস্তা হয়, সেই রাস্তাটা ডুবন্ত রাস্তা। এই রাস্তা যখন বর্ষা আসে তখন ডুবে যায়, আর যখন বর্ষা নেমে যায় তখন আবারও সুন্দর রাস্তায় পরিণত হয়। বছরে একটি মাত্র ফসল, যা বড় ফসল, আর সেই বড় ফসলের পরে বন্যার পানিতে থই থই করে যেন মিনি কক্সবাজার। এখানকার ঢেউ, এখানকার জলরাশি যেন সাধারণ মানুষদের মনে সেই কক্সবাজারের আনন্দ দেয়। তাই ভ্রমণ পিপাসু বাঙালি দূর দূরান্ত থেকে তথা সারা বাংলাদেশ থেকে এখানে আসেন এবং পরিবার পরিজনদের নিয়ে একসাথে নৌকা ভ্রমণ করেন এবং বিলের অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হন। সেই পাটুল ঘাট থেকে আমি জোয়াদ্দার আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমন্ত্রণ জানাচ্ছি সারা বাংলা থেকে আসবার জন্য। এখানে আছে একটি ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ার থেকে আপনারা বিলের ভিউ দেখতে পাবেন। অনেক সুন্দর, সারি সারি নৌকা, হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষগুলো নৌকায় চড়ে তাদের পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছে। যদিও অল্প পরিসরে দেখানো সম্ভব নয়, যদিও ড্রোন ক্যামেরা যদি থাকতো তাহলে উপর থেকে সুন্দরভাবে আপনাদের দেখাতে পারতাম। এখানে হাজার হাজার দর্শনার্থী, বিশেষ করে ঈদ পূজা পর্বতে এখানে হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতি হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে সেই হালতি বিলের অপরূপ সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়। সারি সারি নৌকা, এই নৌকাতে আপনি ইচ্ছে করলে একা অথবা পরিবার বর্গদের নিয়ে আপনারা ঘুরতে পারবেন। এই যে আনন্দ দেখতে পাচ্ছেন, শুধু বিনোদন, আনন্দ। ছুটির দিন, বিশেষ করে শুক্র এবং শনিবারের দিন অনেক আনন্দ করে সবাই মিলে, নৌকায় চড়ে ঘুরে বেড়ায় অনন্ত। হ্যাঁ, এই যে দর্শনার্থীদের আনন্দ দেখতে পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তারা বিনোদন করছে, আনন্দ করছে। আরও হাজার হাজার লোক আছে। এখানে আছে রেস্টুরেন্ট, আছে চা পানের ব্যবস্থা। আপনারা ইচ্ছে করলে এখান থেকে নেমে অনেক সুন্দরভাবে দেখতে পারেন অপার সৌন্দর্য। গ্রামের মাঝে বিশাল একটি বিল, যা চলন বিলেরই অংশবিশেষ। বাংলাদেশের শ্রেষ্ঠ বিল চলন বিল, আর সেই চলন বিলেরই অংশবিশেষ হালতি বিল, যা মিনি কক্সবাজার নামে পরিচিত। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন পাটুল ঘাট থেকে নৌকাটা আস্তে আস্তে আমাদের নৌকাটা ছেড়ে চলে যাবার চেষ্টা করছি। এখানে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যেখানে চা, কফি, আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, সাথেই থাকুন। অনেক নৌকা বিলের মধ্যে চলে গেছে। ভ্রমণ পিপাসু মানুষগুলো নৌকায় চড়ে এসে সুন্দরভাবে তারা এই পানিতে নেমে গোসল করে, বিনোদন করে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা নতুনভাবে গজিয়ে উঠছে একটি রেস্টুরেন্ট, ওয়েসিস রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীরা সুন্দর পরিবেশে পরিবার বর্গদের নিয়ে নিজেরা অবস্থান করতে পারবে। শুধু অবস্থানই নয়, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তাই বাংলাদেশের সর্বত্র থেকে আপনাদের
অভিনন্দন, আমন্ত্রণ। আপনারা আসবেন, দেখবেন এই যে আমাদের নৌকাটা ছেড়ে চলেছে পাটুল ঘাট থেকে। এরকম শত শত নৌকা, ছোট বড় মাঝারি যেমন খুশি আপনি এখান থেকে ভাড়া করতে পারেন, আর সেই ভাড়া করে বিলের মধ্যে অবারিত পানি আর পানি, সেই পানির মধ্যে ঘুরে সুন্দরভাবে আপনারা বিনোদন করতে পারেন। মনে হবে যেন এ এক সাগরে এসে পড়েছি। সেই সাগর থেকে অভিনন্দন, আমন্ত্রণ। বনলতার নাটোর, রানী ভবানীর নাটোর, উত্তরা গণভবনের নাটোর, কাঁচাগোল্লার নাটোর, আর সেই নাটোর থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। হ্যাঁ, আমরা এই তো বিলের দিকে ছুটে চলেছি। ছোট্ট একটি নৌকা চলছে, যাচ্ছি আমরা অনেক দূরে যাব, অনেক দূরে, যেন সাগরের মাঝে আমরা চলে যাব, হারিয়ে যাব সাগরে। শুধু জলরাশি আর জলরাশি। এই এলাকার মানুষদের এক সময়ের বড় ধানের বাম্পার ফলনের পরে পরবর্তীতে মাছে ভাতে বাঙালি, মাছে পূর্ণ হয়ে যাবে এই হালতি বিল। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ দর্শক, হ্যাঁ আমরা দেখছি হালতি বিলের ভিউ। একটু পরে আমরা আবারও একটু দেখানোর চেষ্টা করব। আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জোয়ারদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন পানিতে ভাসমান একটি রেস্টুরেন্ট, যার চারিদিকে থই থই করছে পানি। মাঝখানে বিনোদনের জন্য, অবসর যাপনের জন্য, চিত্ত বিনোদনের জন্য একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দ্য ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। শুধু বিপুল জলরাশি, দূর দূরান্ত পর্যন্ত শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। এর মাঝে আমাদের নৌকা এগিয়ে চলেছে। এটা কি সাগরের মতো নয়? অতএব মিনি কক্সবাজার বলাটা অহেতুক নয়। আসুন দেখে যান নাটোরের হালতি বিল তথা মিনি কক্সবাজার।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে ওটা রেলপথ, ট্রেন লাইন, নলডাঙ্গা থেকে মাদনগর হয়ে আত্রাই, এই সুদীর্ঘ পরিসর হচ্ছে হালতি বিলের। এই পাশে গ্রামগুলো সোনাপাতিল, তেঘর, একডালা, তারপরে বাসিলা, তারপরে পাটুল, হাপানিয়া। হ্যাঁ, ও সুন্দর। এই যে দেখতে পাচ্ছি দর্শনার্থীরা, হ্যাঁ, দর্শনার্থীদের আনন্দ উৎসব দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আগত, সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আগত এই দর্শনার্থীদের অনেক বিনোদন আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। এটাই সেই মিনি কক্সেস বাজার, মিনি কক্সেস বাজার। হ্যাঁ, ওইদিকে যেটা আছে হালতি এবং খোলাবাড়িয়া, বিলের মধ্যে ভাসমান গ্রাম হালতি, খোলাবাড়িয়া, একডালা, দিঘির পাড়, কুচকড়ি। এজন্য পূর্ণ বর্ষার সময় মনে হয় এক একটা দ্বীপ, পানির উপরে ভাসমান এক একটি দ্বীপ। হ্যালো ভিউয়ার্স, সাগরের মাঝে আমরা দেখতে পাচ্ছি সাগরের জাহাজ আদলে নির্মিত একটি রেস্টুরেন্ট, দ্য ওয়েসিস রেস্টুরেন্ট, যা সাগরে ভাসমান একটি রেস্টুরেন্ট। এটা জাহাজ আকৃতির দিয়ে তৈরি করা হয়েছে। এখানে থাকবার, খাবার সুব্যবস্থা আছে। ওই সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটাই সেই খোলাবাড়িয়া। এই পাশে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালতি। ওই দেখা যায় দূরে, ওটি হলো একডালা, তারপরেরটা দিঘির পাড়, তারপরে কুচকড়ি। হ্যাঁ, এই বিলেরই শেষ প্রান্তে আছে খাজুরা। হ্যাঁ, খাজুরা থেকে পাটুল পর্যন্ত যে রাস্তাটি আছে বর্ষার সময় ডুবে থাকে আর খরার সময় জেগে ওঠে। শুধু তাই নয়, মাদনগর থেকে একদম ডাঙ্গাপাড়া পর্যন্ত আরেকটি রাস্তা আছে যা বর্ষার সময় ডুবে থাকে আর খরার সময় জেগে ওঠে। কংক্রিট দিয়ে, ঢালাই দিয়ে তৈরি রাস্তা। সম্ভবত 2007 সালে এই রাস্তাটি নির্মিত হয়েছে। কক্সবাজার থেকে কোনো অংশে কম নয় মিনি কক্সেস বাজার। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি হালতি গ্রামের পাশ দিয়ে। এই গ্রামটি 2 নম্বর মাদনগর ইউনিয়ন পরিষদের আওতাধীন। এই গ্রামটির নাম হালতি বিল, আর এই গ্রামটির নাম হালতি, আর এই গ্রামের নাম অনুসারে এই বিলটির নামকরণ করা হয়েছে হালতি বিল।